हरे हरे कृष्ण, हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे हरे। সকল ভক্তবৃন্দকে স্বাগত সকালের ভগবদ গীতা ক্লাসে। প্রতিদিনের ন্যায় আমরা ভগবানকে প্রথমে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো সকল ভক্তবৃন্দকে সকালের অনুষ্ঠানে আজকে আবার স্বাগত। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাস আমরা আমরা শুনে থাকি, বলে থাকি এবং আলোচনা করে থাকি। তো ভগবদ গীতা কি? ভগবানের মুখনিসৃত বাণী। আর এই ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা আমরা যখন ভগবদ গীতা পঠন করব, তখন সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবদ গীতাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা সেটিকে পঠন করার চেষ্টা করব। তো সব সময় আমরা ভগবদ্গীতা পঠনের আগে ভগবানকে কমপক্ষে একবার আমরা স্মরণ করব। আমাদের সেই যে মন্ত্রটা দিয়ে আমরা শুরু করি সেটা হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। ঠিক আছে, এইটা দিয়ে আমরা শুরু করব। তো আপনারা প্রতিদিন বারবার বারবার বলতে বলতে ভগবানের নামও আমরা ঠিকভাবে নিতে শুরু করতে পারবো। হুম। তো আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, আত্মা, প্রকৃতি, সময় এবং কর্ম। এইগুলির মধ্যে প্রথম চারটে সকলের জন্য একই। ঈশ্বর, জীব, সময় এবং প্রকৃতি সকলের জন্য আমাদের একই। আমাদের জন্য ভিন্ন যেটা, সেটা হচ্ছে আমাদের কর্ম। আর কর্মের জন্য আমাদের কি হয়েছে, আমরা এই যে শরীর রূপী পোশাকটা পরে বসে আছি সকালে সকলের সামনে আলাদা আলাদা, সেই জন্য আমরা আলাদা আলাদা দেখতে পাই। তাহলে কর্ম আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এবার কর্ম কি? যে সমস্ত আমরা কাজ করি সেগুলির কর্ম। এবার কাজের তিন রকমের ফল হতে পারে। একটা হচ্ছে সকাম, একটা হচ্ছে সকাম কর্ম, সেটা হচ্ছে আপনার পুণ্য অর্জন হবে। আর একটা হচ্ছে বিকর্ম, সেটা হচ্ছে আপনার পাপ অর্জন হবে। আর অকর্ম, যেটা ভগবানের উদ্দেশ্যে করা কর্ম, সেই কর্ম করলে কোনো পাপ বা পুণ্য হয় না, সম্পূর্ণরূপে ভগবানের জন্য নির্মিত। তো যখনই আমরা এই মনুষ্য শরীরে আছি, আমাদের সব সময় কিছু না কিছু কাজ করতেই হবে। আর কাজ করা মানেই আমাদের সবসময় কর্মবন্ধনে ফেঁসে যাওয়ার ভয়। তো আমাদের কর্মবন্ধনে ভেসে যাওয়া, কর্মবন্ধন কি? এই যে পাপ বা পুণ্য করা মানেই পুনরায় জন্মগ্রহণ করতে হবে। পাপ করলে পাপ ভোগ করার জন্য, পুণ্য করলে পুণ্য ভোগ করার জন্য। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমরা ভগবত ভক্তির উদ্দেশ্য কি? আমাদের ভগবত ভক্তির উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক স্থাপন করা এবং ভগবানের চরণে আমাদের আশ্রয় চাওয়া। ভগবানের কাছে আমাদের আশ্রয় চাওয়া কেন? কারণ এই মনুষ্য জীবনেরই একমাত্র সুবিধা আছে যেখানে ভগবত ভক্তি করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যায়। আর কোনো জনিতে এই সুযোগ নেই, কোনো পশু পাখি কেউ পারে না। তারা যেগুলো কাজ করে তাদের কোনো কর্মফল অর্জিত হয় না। মনুষ্য ছাড়া আর যত কিছু পশু পাখি আছে, যারাই আছে, তাদের কিন্তু কোনো কর্মফল হয় না। মানে কোনো পাপ পুণ্য তাদের নেই। ওগুলোকে সব বলা হয় ভোগজনী, তাদেরকে বলা হয় ভোগজনী। আর এই মনুষ্যই একমাত্র যে শুধু নিজের জীবনটাকে কোন দিকে যাবে চালিত করার জন্য সুবিধা আছে মনুষ্য জীবনে, আর কোনো জীবনে নেই। বাকি জীবন শুধু ভোগজনী। যেমন আমরা যখন অফিসে কাজ করি, শুধুমাত্র অফিস থেকেই আমরা অর্থ উপার্জন করতে পারি। বাকি বাজারে গেলে খরচা করি, হোটেলে গেলে খরচা করি, বেড়াতে গেলে খরচা করি। তেমনি তেমনি এই মনুষ্য জীবন হচ্ছে পুণ্য বা পাপ অর্জনের জায়গা। আর কোনো জায়গা থেকে আমরা, আর বাকি জায়গাগুলো হচ্ছে হয় সুখ ভোগ করব, না হলে কষ্ট हरे ভোগ कृष्णा করবো। प्रभु। এগুলোকে বলা হয় सब हो जाए। ভোগজনী। হুম। তো এইভাবে আমাদের আমাদের জীবন চলতে থাকে। তো এই কর্ম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবসময় জানতে হবে যে আমরা কর্মযোগের দিকে না গিয়ে আমাদের এখানে সর্বোচ্চ যে শ্রেণীর ভক্তি যোগ, সেটি হচ্ছে ভক্তি যোগ। আর আমরা ভক্তি যোগ সম্বন্ধে এখন
পঠন করছি। আমরা ভক্তিযোগের আমরা 11তম অধ্যায়ে চলে এসেছি, মানে শেষের আগের চ্যাপ্টার চলছে, আর 11তম অধ্যায়ও মাঝখান বা তার থেকেও একটু বেশি হয়ে গেছে। তো আমরা এখনো পর্যন্ত কি বুঝলাম ভগবদ গীতা পড়ে? আমরা ভগবান আত্মা সম্বন্ধে বললেন, ভগবান কর্ম সম্বন্ধে বললেন, ভগবান তার আবির্ভাব সম্বন্ধে বললেন, ভগবান জ্ঞান দিলেন, বিজ্ঞান দিলেন, কর্ম সন্ন্যাস যোগ বললেন, ধ্যান যোগ বললেন, তারপরে কি বললেন, বিজ্ঞান যোগ ভক্তি যোগের মধ্যে বললেন, তারপরে অষ্ট ব্রহ্ম যোগ, তার বা তারপরে কি বললেন, নয় নয় ভগবান বললেন যে পরম গুহ্য জ্ঞান সম্বন্ধে বললেন, 10 নম্বরে বিভূতি সম্বন্ধে বললেন, 11 নম্বরে আমরা কি দেখছি, বিশ্বরূপ দেখছি ভগবানের। আমরা বিশ্বরূপ দেখতে দেখতে আমরা কোথায় পৌঁছে গেছি? আমরা ভগবান তার বিভিন্ন শরীরের মধ্যে কি কি আছে না আছে সমস্ত কিছু অর্জুনকে ভগবান বললেন। তো এই যে বিশ্বরূপ দেখা, এটা কেন, কাদের জন্য বিশ্বরূপটা, কাদের জন্য আমরা পরবর্তীতে জানবো। এই বিশ্বরূপ আমরা যেটা দেখছি বা যেটা ব্যাখ্যা করছি, আমাদের মতো যারা নতুন ভক্ত তাদেরকে বেশি করে উৎসাহিত করার জন্য। হ্যাঁ? যারা প্রকৃত ভক্ত তাদের আর ভগবান সম্বন্ধে আর নতুন কিছু দেখার থাকে না। তারা ভগবানকে তত্ত্বগতভাবে একবার জেনে যায়, যে গেছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। তো যারা তত্ত্বগতভাবে ভগবানকে জেনে গেছেন তাদের আর এই আমাদের যে বিশ্বরূপ দর্পণের জন্য বা বিশ্বরূপ দর্শনের জন্য তাদের আর বেশি আকর্ষণ থাকে না। তো ভগবান নিজেকে বিভিন্ন জিনিস রূপে ব্যক্ত করেছেন। 10 নম্বর অধ্যায়ে আমরা বিভূতি যোগে দেখেছি ভগবান সব কিছু সম্বন্ধে নিজেকে বর্ণনা করেছে। কিভাবে বর্ণনা করেছে? আমরা যা কিছু ভাবতে পারি সেটা সাপেক্ষে নিজেকে প্রস্তুত করেছেন। কারণ আপনাকে, যদি আমি অ্যাটম সম্বন্ধে আপনাদের কারোর যদি জ্ঞান না থাকে, আমি যদি বলি যে আজকে আমি একটা ছোট জিনিস দেখলাম, সেটা অ্যাটমের সমান। তো আপনাদের যদি অ্যাটম সম্বন্ধে জ্ঞান না থাকে, অ্যাটম কি ফুটবল, না একটা আপেলের সমান, না একটা দুধের প্যাকেটের সমান, না একদম সূক্ষ্ম সূচের ডগার থেকে সূক্ষ্ম কিছু একটা ছোট জিনিস, বা জানলা দিয়ে যখন রোদ্দুর ঢোকে তখন ঘরের মধ্যে যে ছোট ছোট ধূলিকণা দেখা যায়, সেই কণা, সেটা জানতে হবে। তো তার মানে আমরা যে জিনিসটা নিয়ে ব্যাখ্যা করছি বা যে জিনিসটা সাপেক্ষে বলছি সেই জিনিসটা সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। আগের দিনও বললাম, বাইরে, দেশের বাইরে কোথাও গেছেন, আপনাকে জিজ্ঞেস করলো কোথায় থেকে এসেছেন, আপনি বলবেন যে আমি কলকাতা থেকে এসেছি। তখন ও কলকাতাকে কিভাবে চিনবে? হাওড়া ব্রিজ আছে না আপনাদের কলকাতায়, বলবে তো। তার মানে আমরা সেই জিনিসটা দিয়েই ব্যাখ্যা করতে পারবো, যে জিনিসটা যার কাছে ব্যাখ্যা করছি সে সেই জিনিসটা সম্বন্ধে কিছুটা জানে, সেই জিনিসের সঙ্গে সম্পর্কযুক্ত। না, ও বলল যে আমি তো একবার এয়ারপোর্টে গেছিলাম, তখন আপনি কি বলবেন? যে ও আচ্ছা, কলকাতা এয়ারপোর্ট তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 12 কিলোমিটার দূরে, মানে একটা ডিস্টেন্স আপনি বলে দিলেন। তার মানে আপনি আপনার পরিচয়টা ওই এয়ারপোর্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলেন, তাই না? তো এই মতো ভগবান অর্জুনকে তার পরিচয় বিভিন্ন জিনিসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছে। বলেছে আমি যদি জলাশয় জলাশয় হই তাহলে আমি সাগর, আমি যদি পাণ্ডব হই তাহলে আমি অর্জুন, আমি যদি বৃষ্ণি হই তাহলে আমি কৃষ্ণ বা বলরাম, আমি যদি গাছ হই তাহলে আমি অশ্বত্থ গাছ, আমি যদি আমি যদি মন্ত্র হই তাহলে আমি ওঙ্কার বা গায়ত্রী মন্ত্র, যদি ছন্দ হই তাহলে আমি গায়ত্রী মন্ত্র, আমি যদি বা গোপন রহস্য রাখতে চাই তাহলে আমি মৌনতা, মানে আমি চুপ করে থাকি, আমি যদি কাউকে শাস্তি দিতে চাই তাহলে আমি ডান্ডা। মানে বিভিন্ন ভাবে যে জিনিসের মধ্যে, আমি যদি পুরোহিত হতে চাই ভৃগু, এইভাবে বিভিন্ন জিনিসের কথা ভগবান বলেছেন যার সাপেক্ষে। তার মানে সব কিছুর থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান। এবার অর্জুন এই কথাগুলো শুনে অর্জুনের মনের মধ্যে হয়েছে, আচ্ছা ভগবান তো এত কিছু বললো, একটু দেখা যেত না? তাই ভগবান অডিও শোনার পরে ভিডিও দেখতে চেয়েছিল, তাই ভগবান তাকে রূপ দর্শন করাচ্ছেন। এবার রূপ যখন দর্শন করাচ্ছেন ভগবান, তখন অর্জুন কি দেখছে? কিছুই দেখতে পাচ্ছে না। তখন ভগবান অর্জুনকে বললো তুমি এক জায়গাতে সব কিছু দেখতে পাবে, বিভিন্ন রং, অনেক উদর, মানে পেট, অনেক বক্র হাত, পা, কোথায় আদি অন্ত কিছু বুঝতে পারবে না, তুমি ভূত ভবিষ্যৎ
বর্তমান সব তুমি একটা জায়গাতেই দেখতে চাইবে, আর তুমি যা দেখতে চাইবে তাই পাবে তুমি সেখানে। তুমি যদি ভবিষ্যৎ দেখতে চাও ভবিষ্যৎও দেখতে পাবে, তুমি বর্তমান দেখতে চাইলে বর্তমান এবং অতীত দেখতে চাইলে দেখতে পাবে, সব দেখতে পাবে। তখন অর্জুন দেখছে। এবার দেখে অর্জুন খুব ব্যথিত হয়ে গেছে। ও দেখছে বিভিন্ন বসু, মরীচি, গন্ধর্ব, দেন আদিত্য, সবাই ভগবানের শরীরের মধ্যে, সবাই ভগবানের স্তুতি করছে, আর যত দেব দেবতা আছে সকলে ভগবানের এই রূপ দেখে ভয় পেয়ে গেছে। আর ভগবানের মুখের মধ্যে আগুনের মতো, জ্বলন্ত আগুন মতো ভগবানের মুখের মধ্যে, আর সেই মুখের মধ্যে অত্যন্ত বেগে বিভিন্ন যোদ্ধারা তার মুখের মধ্যে প্রবেশ করছে। কেউ কেউ তার দাঁতে আটকে গেলে সেখানে দাঁত দিয়ে, তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সেগুলোকে চূর্ণিত করে মুখের মুখের মধ্যে নিয়ে নিচ্ছেন। তো এই রকম অবস্থাতে অর্জুন দেখে তো ভয় পাবেই, যে এই রকম ঘটনা দেখে অর্জুন তারপরে বলল যে, আর আরো একটা উদাহরণ দিয়েছে, যেমন যেমন আমাদের কোনো দ্বীপ জ্বললে বাদল পোকা যেগুলো হয়, বা যে পোকাগুলো আগুনের দিকে দৌড়ে এসে তারা পুড়ে মরে যায়, তো তেমনি সমস্ত খরস্রোতা নদীর যেমন জল গিয়ে সমুদ্রে পড়ে, তেমনি সকল যোদ্ধারা ভগবানের মুখের মধ্যে অত্যন্ত গতিতে প্রবেশ করছে। তাই অর্জুন দেখে, আর অর্জুন বুঝতে পারছে না যে আমি কার সঙ্গে কথা বলছি, এটা কে আসলে। তাই অর্জুন একবার ভগবানকে পুনরায় জিজ্ঞেস করে ফেললো। কি জিজ্ঞেস করে ফেললো? 31 নম্বর শ্লোকে ভগবান কি বলে ফেললো, অর্জুন জিজ্ঞেস করলো, আখ্যাহি মে কো ভাবা অনুগ্রহ অনুগ্রহ ভাবানুগ্রহ রূপ নমস্তুতে তে দেববার প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তম। এটা ছন্দে পড়া উচিত ছিল। আখ্যাহি মে কো ভবানুগ্ররূপ নমস্তুত তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তম। তো এখানে অর্জুন কি জিজ্ঞেস করলো, হে দেবশ্রেষ্ঠ উগ্র রূপ, তুমি তো কৃপা করে আমাকে বলো, তোমায় আমি নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই, তোমাকে আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তার মানে অর্জুন প্রচন্ড ভয় পেয়ে গেছে, এবং ও বুঝতে পারেনি যে এই ভগবানের, মানে যে তার বন্ধু, যে তার রথের চালক, সে বিশাল কিছু সমস্ত জগৎ সংসার তার মধ্যে, আর তার আদি অন্ত কিছু দেখতে পাচ্ছে না। আর এই সব দেখে ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। পেয়ে বলছে কি, হে দেবশ্রেষ্ঠ, তুমি তো কৃপা করে আমাকে বলো তুমি কে, তোমাকে আমি নমস্কার করছি, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমাকে দয়া করো, তুমি আদি পুরুষ, তোমার প্রবৃত্তি সম্বন্ধে আমি অভিজ্ঞত না, তোমার তোমার প্রকৃতি সম্বন্ধে আমি কিছু জানি না, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তো ভগবানের কাছে জানার জন্য অর্জুন প্রশ্ন রাখলেন। তখন ভগবান কি বলছে, কালোস্মি শ্রী ভগবান উবাচ, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহতু সমাহ তুমিহ প্রবৃত্ত রিক্তেস্তপিতাং ন ভবিষ্যন্তি সর্বে এষা অবস্থিতা প্রত্যনিকেষু যোদ্ধা। কি বলে, কালোস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহার তুমিহ প্রবৃত্ত রিক্তস্তপিতাং ন ভবিষ্যন্তি সর্বে জয়াবস্থিতা প্রত্যনিকেষু যোদ্ধা। তো ভগবান কি বললেন? ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল। আমরা 5টি বিষয় সম্বন্ধে পড়েছিলাম, তার মধ্যে একটি বিষয় হচ্ছে সময় বা কাল। সময় বা কাল, একটা জিনিস আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, টমেটো ফ্রিজের মধ্যে রাখলে কতদিনে নষ্ট হয় না, তাই না? তাই বলছে যে ভগবানের ভগবানের সময়ের মধ্যে যারা আছে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে 6টি পরিবর্তন লক্ষ্য করা যায়। যে কোনো জীবন্ত বস্তুর মধ্যে 6টি পরিবর্তন লক্ষ্য করা যায় যারা সময়ের আওতায় আছে। 6টা পরিবর্তন কি? জন্ম, বৃদ্ধি, তারপরে স্থিত অবস্থা, তারপরে হচ্ছে প্রজনন, তারপরে ক্ষয়, আর তারপর হচ্ছে মৃত্যু। এই 6টা অবস্থার মধ্যে দিয়ে পার হয় কারা? যে কোনো জীবন্ত বস্তু। তো জীবন্ত বস্তু 6টা অবস্থার মধ্যে দিয়ে কি কি আর একবার বলি। জন্ম, জন্ম হয়, তারপরে বৃদ্ধি হয়,
তারপরে স্থিত অবস্থা, মানে সেই অবস্থাটাকে মেনটেন করে। তারপরে প্রজননের দ্বারা নিজের মতো একজনকে প্রস্তুত তৈরি করে। তারপরে কি করে, তার ক্ষয় হয় এবং শেষে পতন হয়। এই 6টি অবস্থার মধ্যে দিয়ে যায় কারা? যারা এই সময়ের আওতার মধ্যে আছে, এই সময়ের ব্যাপ্তির মধ্যে আছে। কিন্তু সময়ের ব্যাপ্তির মধ্যে যারা, সময়ের ব্যাপ্তির যারা বাইরে, তারা এই সময়, তাদের মধ্যে এই পরিবর্তন হয় না। তাই ভগবানের বলে প্রত্যেকটা জীব ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সময়ের আওতায় পড়ে, কিন্তু ভগবানের ধাম সময়ের মধ্যে পড়ে না। মানে আমরা যদি এইভাবে ভাবতে পারি, আমাদের বাড়ির মধ্যে যে কোনো জায়গাতে যে কোনো জিনিস পড়ে থাকতে পারে, নষ্ট হবে, কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে সেই জিনিসটা আর কোনোদিন নষ্ট হবে না, আমরা এরকম ভাবতে পারি। তো তাই সমস্ত জগৎ সংসার যত জায়গা আছে, সমস্ত জায়গা সময়ের ব্যাপ্তির মধ্যে পড়ে, শুধু ভগবানের ধাম পড়ে না সময়ের ব্যাপ্তির মধ্যে। সেই জন্য সময়ের ব্যাপ্তির বাইরে যদি সেই জায়গাটা হয়, তাহলে সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধির বৃদ্ধি বা এই ধরনের কোনো রকম ক্রিয়া নেই। যে যে অবস্থাতে আছে সেই সেই অবস্থাতেই থাকবে অনন্তকাল ধরে। ঠিক। তো এটা ধীরে ধীরে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তাই অর্জুন ভগবানকে যখন জিজ্ঞেস করলো, ভগবান বলল, আমি লোকক্ষয় করি, আমি লোককে বিনাশ করি। যখন লোকের সংখ্যা প্রচুর হয়ে যায়, তখন আমি কাল হিসাবে আসি। যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবান তাদেরকে কিভাবে বিশ্বাস করায়? মৃত্যু রূপে, মৃত্যু সর্বহারস্য অহম বলে ভগবান এই চ্যাপ্টারে বলেছে, আমি কে? আমি মৃত্যু। আর মৃত্যু রূপে আমি যখন সকলের কাছে উপস্থিত হই, তখন সব হরস্য, সব কিছু আমি হরণ করে নিই। একটা বাড়ি, একটা বাড়িতে যদি বন্যার জল এসে ডুবে যায়, বাড়িতে কেউ বাস করতে পারে না, কিন্তু জলটা চলে গেলেই বাড়িটা আবার আগের মতো হয়ে যায়। বাড়িতে যদি আগুন লেগে যায়, পোড়ার জিনিসগুলো পুড়ে যায়, কিন্তু বাড়ির স্ট্রাকচার থাকে। কিন্তু সেই বাড়ির মালিক বিভিন্নভাবে পুড়ে গিয়ে জলে ভিজে যেভাবেই হোক বেঁচে আছে, কিন্তু মৃত্যুবরণ করার পরে আর তার কিছুই থাকলো না, বাড়িঘর যা ছিল সব ওইখানেই পড়ে থাকলো। যে মালিক সেই গায়েব, সেই আউট। তো বলছে মৃত্যু যখন হয়ে যায়, তার কাছ থেকে সবকিছু আমি ছিনিয়ে নিই। কে? ভগবান। তো যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা তো অবশ্যই মৃত্যুকে বিশ্বাস করে। আর তাদের কাছে বা সকলের কাছে ভগবান মৃত্যু রূপে যখন আবির্ভূত হন, তখন সবকিছু তিনি তার থেকে হরণ করে নেন। ঠিক আছে। মৃত্যুর পরে সেই ব্যক্তি এসে আর কোনো জিনিস তার বলে, অধিকার বলে ব্যক্ত করতে পারে না। তো ভগবান বললেন যে আমি কাল, আমি সকলের মৃত্যু, আমি লোকক্ষয়কারী কাল, আমি লোককে ক্ষয় করাই। মানে যখন অনেক বেশি লোক হয়ে যায়, তখন আমি তাদেরকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে অভক্তদেরকে এবং যারা দুষ্কৃতী তাদেরকে সকলকে আমি বিনাশ করি। আর তাই তুমি এ নিয়ে চিন্তা করো না, তুমি ওঠো, উঠে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তুমি এদেরকে হত্যা করো, এদেরকে অলরেডি আগেই হত্যা করা হয়ে গেছে, তুমি নিমিত্ত মাত্র এদেরকে হত্যা করো। ওঠো, যুদ্ধ করো, করে রাজ্য ভোগ করো। তস্মাদুত্তিষ্ঠ যশো লভস্য, জিত্তা শত্রুন ভুক্ষ্য রাজ্যং সমৃদ্ধম, ময়ৈবৈতে নিহতা পূর্বমেব, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। তো বললো, হে সব্যসাচী, তুমি ওঠো, উঠে এদেরকে তুমি হত্যা করো, এদেরকে আগেই তোমার শত্রুদের পরাজিত করে তুমি সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে, তুমি নিমিত্ত মাত্র কাজ করো। ঠিক আছে। তো আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম প্রভুজি? 33 প্রভুজি, 33 33 পর্যন্ত। পর্যন্ত। ওকে। তো 33 পর্যন্ত এই বলে অর্জুন, অর্জুনকে ভগবান উৎসাহিত করলে যে তুমি ওঠো, এদিকে যাদেরকে তুমি দেখছো এদেরকে তুমি হত্যা করবে, এরা আগেই হত্যা এদের হয়ে গেছে, আমি এদেরকে সকলকেই, এদের সব আহ মৃত্যু এদের হয়ে গেছে, তুমি এবার ভিডিওটা দেখো বলে ভগবান তার মুখের মধ্যে সেগুলো তো দেখালো, যে তার মধ্যে বিভিন্ন আহ যোদ্ধারা প্রবেশ করছিল। তার এবার এবার ভগবান বলছে, দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রুতং চ কর্ণ কর্ণং তথা অন্যাপি যোদ্ধা বীরান ময়া হত্যাং স্তং জহিমা বস্থিতা যুদ্ধস্য তেজাশিরানি সপত্নান।
তো ভগবান কি বললেন, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ ইতিপূর্বে আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের শত্রুদের নিশ্চয় জয় করবে। অতএব তুমি যুদ্ধ করো। তো ভগবান কি বললেন, যে যে এই যারা যারা বড় বড় যোদ্ধা তাদের নাম দিয়ে বললেন, এরা আগেই নিহত হয়ে গেছে। তুমি শুধু সময়ের অপেক্ষা, তুমি নিমিত্ত মাত্র, তুমি এদের সঙ্গে বান চালাও আর যুদ্ধ করো। এবার সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচ, এতো শ্রুতা এতো শ্রুতা বচনং কেশবস্য কীর্তাঞ্জলি বেপমান কিরীটি নমস্কৃতা ভূয় এবাহ কৃষ্ণং সগদগদ ভীত ভীত প্রণম্য। মানে সঞ্জয় কি বলল, হে রাজন। সঞ্জয় কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন ভীত ভীত হয়ে, অর্জুনের মনের মধ্যে তো ভয় এসে গেছে না, ওই বিশাল, ও এরকম বন্ধু তো ভাবেনি, কম্পিত কলবরে কীর্তাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ ভাবে শ্রীকৃষ্ণকে বললেন। কি বললেন ভগবানকে? এবার অর্জুন হাতটা জোড় করে ভগবানকে বলছে, ভগবান এবার তুমি একটা আমার ব্যবস্থা করো ভাই। কিছু এবার বলছে, এবার ভগবানকে কি বলছে এবার। অর্জুন উবাচ, স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ প্রহিষ্যতস্য নুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশা দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। বললেন, অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমায় নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। মানে ভগবানের ওই রূপ দেখে যারা ভয় পাওয়ার, তারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, দেবতারা তার স্তুতি করছে। তাই এটা অর্জুন ভগবানকে তুষ্ট করার জন্য ভগবানকে বললেন। তারপরে অর্জুন কি বলছেন, কস্মাচ্চ তেনা নরমে নমের আত্মনঃ গরীয়সী ব্রহ্মণঃ পাদিত্য কর্তে। হুম। করতে অনন্ত দেবস্য জগন্নিবাস তমাক্ষরং সদ সত্তৎপরচ্যাৎ। বললে, হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ। তুমি আদি সৃষ্টিকর্তা। কেন সকলে তোমাকে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত, অক্ষর তত্ত্ব এবং অবিনশ্বর ব্রহ্ম। তো এই ভগবান সম্বন্ধে বিভিন্ন ভালো ভালো কথা এবং ভগবানের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অর্জুন ভগবানকে বলছে। তো আমরা কেন শুনছি? কারণ আমাদের মধ্যে এই জ্ঞান সঞ্চার করার জন্য। ভগবান কে সেই সম্বন্ধে অর্জুন ভগবানের সম্বন্ধে যখন বলছে, তখন আমাদেরও শোনার সুযোগ হচ্ছে। তাই কি বললেন, তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ। ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে? ভগবান, আদি সৃষ্টিকর্তা। আমরা কি পড়েছি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তারপরে আমরা কি জানি, তাই ভগবান কি বলছে, তোমাকে কেন সকলের নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত, তোমার ক্ষয় নেই, তুমি অব্যয়, তুমি অজম। এই বলে অর্জুন ভগবানের স্তুতি করছেন। তারপরে কি বলছেন, তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরম চ ধাম তয়া তয়ং বিশ্বমনন্ত রূপ। তো ভগবানকে কি বললেন, তুমি আদিদেব, পুরাণ পুরুষ, এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয়। জ্ঞেয় মানে যাকে জানা যায়, জ্ঞেয়। তুমি গুণাতীত, গুণাতীত মানে শত রজতম, তিনটে গুণের অতীত। তুমি গুণাতীত, পরম ধাম স্বরূপ, হে অনন্ত রূপ। সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। পরিব্যাপ্ত মানে ছড়িয়ে থাকা, সমস্ত জগতে তুমি ছড়িয়ে আছো, মানে পুরো জগৎটাই তো তার মধ্যে। এই বলে ভগবানের স্তুতি করছে অর্জুন। তারপরে অর্জুন বলছে, বায়ুর্যমোহ অগ্নি মোহর্যগ্নি বরুণ শশাঙ্ক
প্রজাপতিস্তাং প্রপিতামহশ্চ নমো নমস্তে হস্তু সহস্রকীর্তঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। বলছে তুমি বায়ু, তুমি যম, তুমি অগ্নি, তুমি বরুণ, তুমি চন্দ্র, তুমি প্রজাপতি, তুমি ব্রহ্ম প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। কে বলছে? অর্জুন। মানে আমরা কারোর প্রতি কিভাবে আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করব তাই অর্জুন এখানে দেখাচ্ছে। বারবার ভগবানের স্তুতি করছে, ভগবানের প্রশংসা করছে, ভগবানের গুণ গাইছে, আর ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তারপরে অর্জুন কি বলছে? নমো পুরস্তাদত পৃষ্ঠস্তস্তে নমস্তুতে সর্বত্র এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তাং সর্বং সমাপ্তসি ততসি সর্ব। বলছে হে সর্বত্রা, তোমার সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকে আমি নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম, তুমি বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যক্ত, অতএব তুমি সর্বস্বরূপা। সর্বস্বরূপ মানে যে কোনো রূপ মধ্যেই ভগবান আছেন, সর্বস্বরূপ, সব একই, মানে সব জিনিসের মধ্যেই তার রূপ আছে। এইবার অর্জুন এই কথাগুলো বলার পরে এবার অর্জুন নিজের কষ্টের জায়গাগুলো বলছে। হ্যাঁ, অর্জুন এবার নিজেকে ভগবানের কাছে এবার একভাবে মানে বলে ফেলছে যে তোমাকে এত বড় বিশাল তো আমি কখনো ভাবিনি, তোমাকে আমি আমার বন্ধু ভেবেছি। তাই এবার অর্জুন বলছে, সাখেতি মত্তা প্রশোভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানত মহিমানং তবেদং ময়া প্রমোদাত প্রণয়েন বাপি যচ্চাব যচ্চাব হর্ষাথম মশাৎকৃতোসি বিহারস্য সজ্জাম সজ্জাসন ভোজনেষু एको অথবা পশ্চাৎ তৎসম্মুখং তৎক্ষাময়ে তামহ প্রমেয়ম। তো ভগবান বলছে, তোমার মহিমা না জেনে, মানে তোমার সম্বন্ধে আমি না জেনে, হে সখা মনে করে তোমাকে আমি প্রবল ভাবে, মানে খুব সাধারণ ভাবে তোমাকে আমি ট্রিট করেছি। ট্রিট করা মানে তোমাকে আমি খুব সাধারণ ব্যক্তি ভেবেছিলাম। হে কৃষ্ণ, কখনো বলেছে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত মানে ভুল করে, অথবা প্রণয়বশত, বা কখনো তোমার নিজের ভেবে আমি যা কিছু করেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। মানে অর্জুন এবার ভগবানকে তো বিভিন্ন সময় বিভিন্ন নামে ডেকেছে, বিভিন্ন ভাবে ভেবেছে, ওকে বন্ধু ভেবেছে বা সাধারণ ব্যক্তি ভেবেছে, ভেবে ও ভগবানকে কখনো বলেছে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, এই বলে সম্বোধন করেছে ভুলবশত, বা কখনো অত্যন্ত আবেগপ্রবণ হয়ে। তো তুমি, আমি বলেছি সেগুলো তুমি আমাকে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো। কখনো ঘুরতে ঘুরতে, কখনো শোয়ার সময়, কখনো আরাম করার সময় বা ভোজনের সময়, বা কখনো একাকী একা একা, বা কখনো সকলের মধ্যে আমি তোমাকে সসম্মান অসম্মান করেছি, মানে আমি তোমাকে যথেষ্ট সম্মান দিতে পারিনি। হে অচ্যুত, ভগবানকে কি বলা হয়? অচ্যুত। অচ্যুত মানে যে কখনো চ্যুত হয় না। চ্যুত মানে হচ্ছে যে নিজের জায়গায় স্থির থাকে, তাকে বলে হয় হে অচ্যুত। আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো ভগবানকে এবার অর্জুন যখন ভগবান সম্বন্ধে সবকিছু জেনে গেছে, এবার অর্জুনের মনে হচ্ছে আমি যে যে ব্যবহারগুলো ভগবানের সঙ্গে করেছি সেগুলো ঠিক ব্যবহার করেছি তো, যদি করিনি ওর মনে হচ্ছে, সেই জন্য ভগবানের কাছে এবার ক্ষমা চাইছে। তো ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার সময় ভগবানকে অর্জুন কি বলছে, কেমন ভাবে অর্জুন ভগবানের থেকে ক্ষমা চাইছে আর কি বলছে? ভগবান বলছে, পিতাসি লোকস্য চরচরস্য তমস্য পূজাস্য গুরু গরীয়ান না তৎসমহস্তবোধিক পুতন্ন পুতন পুতন্ন পুতহন্য লোকত্রয়েহ প্রতিভা প্রতিমা প্রভাব। হে অমিত প্রভাব,
তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু, শ্রেষ্ঠ, ত্রিভুবনে তোমার মতো আর কেউ নেই। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তাই অর্জুন এখনো পর্যন্ত ভগবানের কাছে স্তুতি গেয়ে যাচ্ছে ভগবান সম্বন্ধে। 44 নম্বরে অর্জুন কি বলছে? তস্মাৎ প্রণম্য প্রাণিধায় কায়ং প্রসাদয়ে তামুমি সমীডম সুমিডম পিতেব পিতেব পুত্রেশ সখেব শত্রু প্রিয় প্রিয়ায়র্ষি দেব সোড়ুম। তো বলছে তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই তোমাকে আমি দণ্ডবত প্রণাম করে তোমার কাছে আমি কৃপা ভিক্ষা করছি, কৃপা ভিক্ষা করছি। কি ভিক্ষা করছে? হে দেব, ভগবানকে বলছে হে দেব, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, কি করে? পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখা বা প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। মানে ক্ষমা করুনও বলতে পারছে না, যে আপনি চাইলে আমার অপরাধ ক্ষমা করতে পারেন। মানে অর্জুনের মনে হচ্ছে আমি ভগবানের সামনে অনেক অপরাধ করে ফেলেছি, ভগবানকে সাধারণ ব্যক্তি হিসাবে দেখেছি, ভগবান যে এত বিশাল এত কিছু আমি কখনো ভাবতে পারিনি। তাই ভগবান বলছে, ভগবান ছেলে যদি কোনো দোষ করে তাহলে বাবা তো তাকে ক্ষমা করে, বা কোনো প্রিয়তম যদি দোষ করে তাহলে তার প্রিয়তম বা প্রিয়তমা তাকে ক্ষমা করে, তাই সখা বন্ধু যদি কিছু দোষ করে আরেকটা বন্ধু তাকে ক্ষমা করে। তাই তুমি আমাকে ক্ষমা করতে পারো, তুমি চাইলে আমাকে ক্ষমা করতে পারো, তুমি ক্ষমা করতে সমর্থ। তো এই বলে তারপরে কি বলছে? আদিষ্ট পূর্বং হৃষিত অস্মি দৃষ্টা ভয়ে না চ প্রবর্তিতং মনো মে তদেব মে দর্শায় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। তারপরে অর্জুন, অদিষ্ট পূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি। কে বলছে? অর্জুন বলছে। কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও, পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দান করো। ভগবানকে এবার কি বলছে? আমি আর এই রূপ দেখতে চাইছি না, আপনি যে ভগবান রূপে আমাদের সঙ্গে যেভাবে আবির্ভূত হন, আপনি সেই রূপটাই আমাকে, চতুর্ভুজ রূপ আপনি আমাকে দেখান। হুম। তারপরে অর্জুন বলছেন কিরীটি কিরীটিনং গদিনং চক্রহস্তম ইচ্ছামি তাম দুষ্টম অহং তথৈব তনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভব বিষ্ণুতে। অর্জুন কি বললেন? হে বিশ্বমূর্তি, হে সহস্র বাহু, আমি তোমার পূর্ববৎ সেই কিরীটি গদা চক্রধারী রূপ দেখতে চাই। কিরীট গদা চক্র রূপধারী রূপ দেখতে ইচ্ছা করি। এখন তুমি আমাকে কৃপাপূর্বক সেই চতুর্ভুজ নারায়ণ রূপ আমাকে দেখাও। তখন ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তব অর্জুন দেয়ং রূপং পরম দর্শিত আত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনস্তমাদ্যম জন্মে তদ অন্যেন নাদিষ্ট পূর্বম। ভগবান এবার কি বললেন? ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা এই জড় জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। কি দেখালেন? তার কোন শক্তি দিয়ে? অন্তর মানে ভগবানের অন্তরঙ্গা শক্তি দিয়ে ভগবান এই জড় জগতের সম্পূর্ণ তার যে রূপ সেটি ভগবান দেখালেন। তুমি ছাড়া এই রূপ আর এই অনন্ত আদি তেজময় রূপ কেউ দেখেনি। মানে এইরকম রূপ, এই এত বিশাল এই রূপ আমি কাউকে আর দেখাইনি। তারপরে ভগবান 48 নম্বরে কি বলছে? যে ভগবান এই রূপ কারা দেখতে পায় সেই সম্বন্ধে, কারা ইচ্ছা করে সেটা সম্বন্ধে একটু ভগবান বলছে না বেদ যোগ্য অধ্যায়েন দানেন চ ক্রিয়া ভিন্ন তথোভি রূপগ্রে এবং রূপ সক্ষম নির্লোকে
দুষ্টাং তদ অন্যেন কুরু প্রবীর। হে কুরুশ্রেষ্ঠ, ভগবান আবার অর্জুনকে এবার কুরুশ্রেষ্ঠ বলে সম্বোধন করছে। ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম, কঠোর তপস্যা দ্বারাও এই জগতে এই রূপ দর্শন করতে সমর্থ নয়। মানে ভগবান পাকা কথা বলে দিলেন যে ভগবানের ইচ্ছা ছাড়া এই রূপ কেউ দর্শন করতে পারে না। কেউ তপস্যা করে, কেউ বেদ অধ্যয়ন করে, কেউ যজ্ঞ করে, দান করে, পুণ্য কর্ম, কঠোর তপস্যার দ্বারাও এই জগতের কেউ এই রূপ দর্শন করতে পারে না। ভগবান অর্জুনকে এই কথা বললেন। তার মানে অর্জুন ভগবানকে কতখানি ভালোবাসে বা কতখানি তার প্রিয় সখা যে তাকে এই রূপ দেখাচ্ছে। এবার বলছে, মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টা রূপং ঘোরো মিদিঙ্গ মম মমেদম ব্যাপেতভি তমা পুনস্তং তদেব মে রূপমিদং প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত বিভ্রান্ত হয়েছো। এখন তার পরিসমাপ্তি হোক, মানে এবার তুমি এই বিশ্বরূপ আর দেখবে না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ঈপ্সিত রূপ দর্শন করো। ঈপ্সিত রূপ মানে কি দেখতে চেয়েছিল? চতুর্ভুজ রূপে দেখতে চেয়েছিল। সঞ্জয় উবাচ। এবার সঞ্জয় আবার ধৃতরাষ্ট্রকে বলছে, ওটা ভগবান আগের কথা বলে দিলেন, এবার সঞ্জয় বলুন, ইত্তার্জুন বাসুদেব ইত্তর্জুনং বাসুদেব ভক্ত ত্বক্তা শক্কং রূপং দর্শয়মাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্বা পুনঃ সৌম্য সৌম্য পূর্ব মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন। পুনরায় দ্বিভুজ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তিতে ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। তাহলে ভগবান কি করলেন? বিশ্বরূপের পরে অর্জুন ভয়ভীত হয়ে বললেন যে তোমার চতুর্ভুজ রূপ আমি একবার দেখতে চাই। তো বললো, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তোমাকে আমি দেখাচ্ছি বলে চতুর্ভুজ রূপ ভগবান দেখালেন। দেখিয়ে আবার দ্বিভুজ রূপে, যেমন সৌম্য অবস্থাতে অর্জুনের সামনে যেমন উপস্থিত ছিলেন, এইভাবে দ্বিভুজ রূপে ভগবান অর্জুনের সামনে উপস্থিত হলেন। তারপরে অর্জুন কি বলছে? অর্জুন এবার বলছে, দৃষ্টিদং মনুষ্যং রূপং তব সৌম্যম জনার্দন ইদানীয়স্মি সম্বৃত্ত সচেতা প্রকৃতিগত। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি ধারণ রূপ দর্শন করে আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। মানে আমার এবার আমি নর্মাল মানুষের মতো এবার তোমাকে দেখছি, দেখে আমার মনে হচ্ছে যে এবার যেন মানুষ মানে স্থির হওয়া যায়। হ্যাঁ, তাই বললেন। তখন ভগবান এবার অর্জুনকে কি বলছে, যে যেটা দেখে অর্জুন স্থিত হলো, ভগবান বলছে, সুদূরদর্শমিদম রূপম দৃষ্টবানসি জন্মম দেবাপস্য রূপম রূপস্য নিত্যম দর্শ আকাঙ্ক্ষিতম। বলছে, তুমি যে এই আমার রূপ দেখলে না, এই রূপ অত্যন্ত দুর্লভ দর্শন। মানে বিশ্বরূপ, চতুর্ভুজ রূপ এবং দ্বিভুজ রূপ, এটি অত্যন্ত দুর্লভ। এই রূপ দেখার জন্য সব দেবতারাও সব সময় আকাঙ্ক্ষা করে থাকে, বা আশা করে থাকে কখন আমরা ভগবানের এই রূপ দেখতে পাবো। তো ভগবানের চতুর্ভুজ রূপ নারায়ণ যখন চতুর্ভুজ রূপ নারায়ণ রূপে যখন ভগবান আবির্ভূত হন, পৃথিবীতে ভগবান কখনো জন্মগ্রহণ করেন না। ভগবান কি করেন বলে না, সৃজন অহম, সৃজন্য অহম। ভগবান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্য অহম। তখন আমি কি করি? প্রকাশিত হই। আমি সৃজন্য অহম, আমি প্রকাশিত হই। তো ভগবান যখন এতে কংসের কারাগারে যখন হয়েছিলেন, তখনও চতুর্ভুজ নারায়ণ রূপেই তিনি প্রকাশ করেছিলেন। তারপরে বাসুদেব এবং দেবকী মাতাকে দর্শন দিয়ে তারপরে তিনি আবার শিশুপুত্রের রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ, শিশুকন্যার রূপ বা শিশুপুত্রের রূপ ধারণ করেছিলেন। তারপরে শিশুপুত্রকে নিয়ে বাসুদেব আবার চলে গেছিলেন নন্দ মহারাজের কাছে রাখতে। তো এ তো আমরা কৃষ্ণের কাহিনীর মধ্যে জানি। তো এইভাবে করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর দুই তিনটে শ্লোক রয়ে গেছে।
হুম, তো কালকে হবে এই শ্লোক তিনটের সঙ্গে আগেকার যতখানি আমরা পড়লাম র্যাপিড ডে পড়ে আমরা আরেকবার ব্যাখ্যা করে নিয়ে কালকে ক্লোজ করব, ঠিক আছে? আপনারা ক্যামেরা অন করুন, যারা যারা অন করতে পারবেন। অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আজকে 25 জনই হয়েছে। আহ সংখ্যা একটু কমে গেছে, কিছু কিছু ভক্তের অসুবিধা, একজন একজন হসপিটালাইজ হয়ে আছে। আর সেই আমাদের জ্ঞানেশ্বর প্রভু কই, যে যিনি এতে পড়ে আছেন কোথায়, দুর্গাপুর মিশন হসপিটালে। মানুষের প্রত্যেকেশ্বরে আমাদের সকলকে জানতে হবে, আমাদের কিন্তু এরকম অবস্থার মধ্যে দিয়ে সবাইকে পার করতে হবে। এই কথা ভাববেন না যে প্রভু হসপিটালে ভর্তি হয়ে আছে, এটা সকলের ভবিষ্যৎ, সবাইকে তারপরে একদিন আমাদের ছেড়ে চলেও যেতে হবে, তাই না? এটাই পৃথিবীর নিয়ম। তো যাওয়ার আগে আমাদের কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি থাকা দরকার। এই বাস থেকে নেমে কোন বাসে চড়বো সেই টিকিট কিন্তু আগেই কিনে নিতে হবে আমাদেরকে, তাহলে আমাদের কোনো চিন্তার কিছু থাকবে না। আর যদি না করতে পারি তাহলে সবসময় টেনশন, গাড়ি পাবো তো, গাড়ি পাবো তো। তো যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ হয়ে যাক। হুম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারেন, আর না হলে আমরা এখানেই আজকে বিরাম নিই আবার কালকে সকালের জন্য। আর কেউ কেউ পাঠালেন, মাতাজি প্রভুজিরা যারা পাঠাচ্ছেন ভালো করছেন শুনলাম আমি। ছোট ছোট ভুল আছে, ভুল নয়, সে একটু কারেকশন লাগবে, কিন্তু খুব ভালো হচ্ছে। আপনারা এইভাবে চেষ্টা করুন, তাহলে আমাদের কিন্তু প্রোগ্রেসটা হতে থাকবে। সকলকে রিকোয়েস্ট করব আপনারা ফলো করুন, ছোট ছোট টাস্ক গুলো করুন, দেখবেন আপনাদের মধ্যে অনেক জ্ঞানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো তাহলে আজকে এখানে আমাদের বিরাম হোক। প্রভুজি, হরে প্রভুজি, বলুন না তাহলে বলুন। বলছি দীপ্তি স্যার গ্রুপ থেকে 7 জন ওই 18 দিনের ক্লাসটা করবে। আচ্ছা, ওদের নাম মনমোহন শাহ প্রভুকে পাঠিয়ে দিন। আচ্ছা, একটা আমরা আলাদা গ্রুপ করব সেটার জন্য, ঠিক আছে? তো আচ্ছা। মনমোহন শাহ প্রভুর কাছে উনি পুরো জিনিসগুলো করবেন, তো প্রভুর কাছে পাঠিয়ে দিন। আর নামগুলো আচ্ছা, সবগুলো আমরা একটা এই হ্যাঁ, ক্লাসটা কবে থেকে আর কটার সময় হবে? এটা হবে সন্ধে 6:30 থেকে 8:30টার মধ্যে, এই সময়টাতে আমরা করবো। রেকর্ডিং থাকবে, যারা লাইভ অ্যাটেন্ড করতে পারবে না তারা রেকর্ডিং দেখবে, ঠিক আছে? কিন্তু 18 দিন পরে আমাদের একটা পরীক্ষা হবে, পরীক্ষাতে যারা পাশ করবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? তো পরীক্ষার থেকে বড় কথা জ্ঞান অর্জন করাটাই বড় কথা। অন্তত হ্যাঁ, পরিচয় তো হবে যে ভগবদ গীতা কি। আপনারা তো প্রতিদিন শুনছেন, কিন্তু তখন হ্যাঁ, প্রতিদিন একটা একটা চ্যাপ্টার করে এই কথাগুলোই বলি, তখন এই কথাগুলোই হ্যাঁ, বলবো। তারা কনসলিডেট রূপে পেয়ে যাবে, এবং পেয়ে হ্যাঁ, তাদের এবার পরবর্তীতে যখন বিস্তারিত শুনবে তখন আরো ভালো লাগা থাকবে। আপনারাও কোনো না কোনো ভাবে কারোর না কারোর কৃপা বা সাহায্যে আপনারা এখানে যুক্ত হয়েছেন, বা আমি আপনাদের সেবা করার সুযোগ পাচ্ছি, ঠিক আছে? তো এই সুযোগ আরো অন্যের কাছে পৌঁছে দিতে হবে, ঠিক? তো দিন মনমোহন শাহ প্রভুর কাছে। আর সকলকে বলছি যে কমপক্ষে একজন করে অন্তত আপনারা ভক্ত জোগাড় করুন যারা এটা শিখতে চায়। আর মনমোহন প্রভুর নম্বর আপনাদের কাছে আছে, ওনার কাছে পাঠিয়ে দিন। একটা টেমপ্লেট বানিয়ে আমি দিয়ে দিচ্ছি, যে কি কি হবে কি হবে না আমি একটা বানিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা সংগ্রহ করুন। আর আমরা হয়তো 7-8 দিনের মধ্যেই শুরু করব, কারণ অযোধ্যা একটা চালাচ্ছে 15 দিনের, ওটা 4 দিন 5 দিন হয়ে গেছে। ওটা যেদিন শেষ হবে সেদিন আমরা শুরু করব, এই জন্য অপেক্ষা করে আমি আছি, ঠিক আছে? তো মোটামুটি এখন আপনারা সকলকে এটা ব্যক্ত করুন, সকলকে বলুন, তারা এবার ছড়াক। তারপরে আমরা যদি 20 জন 25 জন যা হবে তারপরে আমাদের গ্রুপে জয়েন করে নিব, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।